আমার তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল মা। প্লিজ মা, আজ মুখ ঘুরিয়ে চলে যেও না। আমার যে কথাগুলো বলতেই হবে। আমি জানি তোমার হয়তো খারাপ লাগবে, তুমি কষ্ট পাবে, কিন্তু তাই বলে তো সত্যিটা অস্বীকার করা যাবে না মা। একজন মায়ের কাছে তার সন্তানই শেষ কথা, কিন্তু মায়ের কষ্ট তুমি কি করে বুঝবে? হয়তো ঠিকই বলছো, তোমার কষ্টটা আমি বোধহয় সত্যি বুঝতে পারছি না। কিন্তু মা, তুমিও তো একজন মেয়ে মা। তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট কেন বুঝতে পারছো না? একজন সদ্য বিবাহিতা স্ত্রী হিসেবে আমার কষ্ট কি কিছু কম মা? বলো না। তাহলে তুমি কেন করলে এসব? এই সংসারটা তো তোমার মা। এই সংসারের প্রত্যেকটা স্টেপ তোমার চেনা। দাদা ভাই ময়ূক এরা তো তোমার নিজের সন্তান। মায়ের চেয়ে ভালো সন্তানদের আর কে চেনে বলো তো? পাশাপাশি টুইমাকেও তুমি নিশ্চয়ই বোঝো। তুমি ঠিক কি বলতে চাইছো মৌনা? মা, ময়ূক এতদিন ধরে যে ভুলটা করে আসছে, টুইমা ওকে অন্যায় ভাবে যা বোঝাচ্ছে, তুমি সত্যি বলো তো মা, তুমি কি কিছুই টের পাওনি এতদিনে? কিচ্ছু বোঝনি? ও মা, মা, তোমার মন বিশ্বাস করে অপর্ণাদির মতো মানুষ এরকম কাজ করবে? বলো না মা, তুমি মনে মনে এটা বিশ্বাস করো না যে অপর্ণাদি নির্দোষ? আমি জানি করো। তাহলে নিজের ছেলের দোষ ঢাকতে অপর্ণাদিকে কেন শাস্তি দিতে চাইছো? কেন মা? মা, তুমি ময়ূকের জন্য যতটা কনসার্ন, দাদা ভাইও কিন্তু ইকুয়ালি কনসার্ন, বিশ্বাস করো। অপর্ণাদি জানে আমার কতটা কষ্ট হবে, আর সেই জন্যই তখনও চুপ করেছিল, আজও চুপ করে আছে। আমাদের কথা ভেবে মা, ময়ূকের কথা ভেবে। তুমি সব কি বলছো মৌনা? যেটা সত্যি আমি সেটাই বলছি মা, সেটা তুমিও জানো। আমার দুর্ভাগ্য যে আমি বাবাকে বেশি দিন কাছে পাইনি, তাই তোমাকেই বলছি মা, তোমরা যদি ঠিক সময় আরেকটু উদ্যোগী হতে, টুইমার অন্যায় প্রতিবাদ করতে, তাহলে কিন্তু ময়ূক আজ এই বাড়িতে থাকতো, আমাদের সঙ্গে লকআপে নয়। মোহনা, প্লিজ মা, আমি হাত জোড় করছি, প্লিজ তোমাদের ভুলটা আমাকে রিপিট করতে বলো না। বিশ্বাস করো আমি পারবো না। আমিও আমার স্বামীর ভালো চাই। ভালো চাও? হ্যাঁ মা, ভালো চাই বলেই এই কথাগুলো আজ আমার বলতে হচ্ছে, যাতে ময়ূকের আরো বড় কোনো বিপদ না ঘটে। মোহনা, তুমি চুপ করবে? নে নে, মা বাড়ি খাবার এসে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে।
কি হলো? খেয়ে নিন। এভাবে কতক্ষণ আর না খেয়ে থাকবেন? আরে খেয়ে দেখুন, একেবারে অমৃত। আমাদের বোঝানোর আর চেষ্টা করো না মোহনা। তোমার কাছ থেকে আমরা আর কিছু বুঝতে চাই না। কেন দিদি ভাই, কেন বুঝতে চাইছো না তুমি? কি বোঝাবে মোহনা? কি বুঝবো তোমার কাছ থেকে বলতে পারো? আজ তোমার জন্যে আমার ছোট ভাই লকাপে। এটা তুমি কোনোভাবে অস্বীকার করতে পারবে মোহনা? আমি কিন্তু কোনো অন্যায় করিনি দিদি ভাই, বিশ্বাস করো। মা, মা শুনছো? শুনছো ও কি বলছে? ও বলছে ও নাকি কোনো অন্যায় করেনি। তুমি শুনতে পাচ্ছ মা ওর কথা? তুমি আমার শোকটাও কাটতে পারলো না, তার মধ্যে এত বড় কাণ্ড ঘটিয়ে বসলে। আর বলছো কোনো অন্যায় করিনি আমি। কালকে বাবার কাজ, বাড়িতে কত লোক আসবে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা সবাই তো ময়ূককে খুঁজবে। কি উত্তর দেবো আমরা? না মোহনা, তুমি যতই বড় বড় কথা বলে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করো, আমি তোমায় ক্ষমা করতে পারবো না, কিছুতেই পারবো না। দিদি ভাই প্লিজ, মোহনা, মোহনা ফিরিয়ে এনে দাও না আমার ভাইটাকে, ফিরিয়ে এনে দাও না মোহনা প্লিজ। তুমি ওকে লকআপ থেকে ফিরিয়ে এনে দাও না। কথা মোহনা শোনো আমার কথাটা। কার কাছে চোখের জল ফেলছিস বসুধা? ও শুধু ন্যায় নীতির কথা বোঝে। আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই ওর কাছে, কোনো মূল্য নেই। তুমি কি পাথর? তুমি কি পাথর মোহনা? কি করে পারলে তুমি এরকম একটা কাজ করতে? কি করে পারলে বলো তো? তোর বিবেকে বাঁধলো না? বেশ, আমাকে দোষী বলে যদি তোমরা শান্তি পাও তবে তাই, আমি বাধা দেব না। আমি তোমার কাছে ছুটে এসেছিলাম কারণ আমি ভেবেছিলাম আর কেউ বুঝুক না বুঝুক, তুমি বুঝবে আমার কথা। তুমি তো মা, তো তুমিও দিদিভাই, তুমি সত্যিটা পুরোটা শোনো মোহনা না প্লিজ, দয়া করে আমাদের আর বোঝানোর চেষ্টা করো না। আমরা আর কিছু বুঝতে চাই না তোমার থেকে, বিশ্বাস করো। আর কিছু বুঝতে চাই না তোমার থেকে। আমি আর বাঁচতে চাই না বসুধা। তুমি শুনতে পাচ্ছ? আমাকে তোমার কাছে নিয়ে দাও। ওই নম্বর থেকে তোমায় আবার ফোন করেছো? হ্যাঁ, তো কি বললে? আরে কি আবার বলবো, একটা নাম্বার থেকে বারবার ফোন করছে, মাথা গরম হবে না? একবার কড়া করে বলে দিচ্ছি, ব্যাস, তারপরে আর ফোন করেনি। কি উটকো ঝামেলা বলো তো। আশ্চর্য, বলা নেই কওয়া নেই, হুট করে ট্যুরে যাবে মানে? আশ্চর্যের কি আছে, দিনক্ষণ ঠিক করে কি অফিসে ট্যুর হবে নাকি? হ্যাঁ, না তা না, কিন্তু এরকম তো কখনো হয় না। কি যে করবো, কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখন থেকে মুখ গম্ভীর করে বসে আছে।
রাই, প্লিজ প্লিজ একবার তাকাও না। আমি তো শুধু তোমাকেই চেয়েছি কৃষ্ণানু। তাহলে কেন তুমি দূরে সরে যাচ্ছ? কেন? বিশ্বাস করো রাই, তুমি ছাড়া কৃষ্ণর কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকেই ভালোবাসি রাই, শুধু তোমাকে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি আমি। সব মিথ্যে, সব। না হলে কেন তুমি এভাবে সরে সরে যাচ্ছ? কেন? এই বাড়ি ঘর শাড়ি গয়না দিয়ে কি হবে বলো? এর চেয়ে তো আমার ভাঙা ঘর অনেক ভালো ছিল। এ সব কিছু তোমার রাই, কৃষাণু শুধু তোমার। এখনো এভাবে অভিমান করে থাকবে? প্লিজ একবার তাকাও না, তাকাও না একবার। রাই সরি। দাদা, হ্যালো। আচ্ছা মেয়ে তো তুমি বাড়িতে পৌঁছে একটা ফোন করতে হয় তো। আরে বাবা, আমাদের চিন্তা হয় না বলো তো? এই তো সেদিনকে তো হাতে লাগে কি কাণ্ড করলে। আমার জন্য এত ভেবো না বৌদি, আমি ঠিক আছি। কি হয়েছে রাই? কৃষাণুটা ওসব ছাড়ো তো। সেই আমাদের তো ছাড়তেই হবে। নিজেদের কথা ভাবার কি সময় আছে? একটা কথা ভেবে খুব অবাক লাগছে জানো। আচ্ছা বৌদি, এত করেও কি কারো মন পাওয়া যায় না? কেন? রাই, কৃষাণুদের সাথে কিছু হয়েছে? না, ওসব ছাড়ো তো, তুমি বলো। আমি আর কি বলবো? একটা কথা বলবো রাই, আমরা যেটা বলি সেটাকে করি। তাহলে যদি নাই করি তাহলে বলি কেন? হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এটাই তো আমাদের জীবন, বলো। ঠিক বলেছ। তাহলে কি রাই সবকিছু জানে? কি যে করবো, ওকে কি সব বলে দেবো? কিন্তু রাই কি সব মানতে পারবে? নিতাই দা, আমাকে এক গ্লাস জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। বসুদা, আগে একটু কিছু খেয়ে নে। এসে থেকে তো কিচ্ছুটি মুখে দিসনি। যা সব শুরু হয়েছে, রোজ রান্না করছি আর সব পড়ে থাকছি। ভাল লাগছে না নিতাই দা, ভাল লাগছে না কিচ্ছু। তাছাড়া এসে থেকে যা শুনছি তাতে আর খাওয়ার মানসিকতা আমার নেই। শত হলেও এবারে মেয়ে তো বাইরের তো কেউ না। ভাই, এদের জন্য তোর কষ্ট হবেই। তুমি বলো রিমা, ছোট ভাইটা লকআপের মধ্যে অন্ধকারে কিছু না খেতে পেয়ে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছে, আর সেখানে আমার মুখ দিয়ে কখনো খাবার নামে?
বসুধা, সব তো বুঝলাম, কিন্তু দেখ, জীবন তো থেমে থাকে না। তুই বাড়ির বড় মেয়ে, তোর উপর এখনো অনেক দায়িত্ব। তুই যদি নিজেকেই সামলাতে না পারিস তাহলে সকলের দায়িত্ব নিবি কি করে? তুই মা আপনার খাবারটা দিয়ে দিই। অনেক রাত হলো, এরপর খেলে শরীরটা খারাপ করবে। আর শরীর এর নাম কি বেঁচে থাকা? এই সংসারের জন্য কি না করেছি, কিন্তু বাঁচাতে পারলাম কই? হেরে গেলাম বসুধা। দুষ্ট গ্রহ এই বাড়িতে ঢুকেছে, সব কিছু শেষ করে তারপরই বাড়ি থেকে যাবে। তুই মা এখন আর এসব কথা বলে কি হবে? আপনি এবারে সব থেকে বড়, আপনি কিছু মুখে দিন তুই মা। যাদের আনন্দের দিন তাদের খেতে বলো। এসব সরিয়ে নিয়ে যাও, আমার গলা থেকে নামবে না। তোমার কষ্টটা আমি বুঝি মোহনা। সত্যের লড়াইটা সবসময় এত কঠিন কেন? আমি তোমার আর আমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি ময়ূক। খুব সুন্দর, খুব রঙিন আর খুব সুখী। মোহনা, দাদা দাদা, আমি কোনো দোষ করিনি দাদা। দাদা দাদা, আমি যাবো না দাদা। আমি তোমায় খুব ভালোবাসি ময়ূক, খুব ভালোবাসি। আমি থাকতে পারি না তোমাকে ছাড়া, আমি থাকতে পারি না তোমাকে ছাড়া। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ময়ূক, ময়ূক, তুমি কোথায়? ময়ূক, আমার কাছে এসো। আমি থাকতে পারি না তোমাকে ছাড়া ময়ূক, আমি থাকতে পারি না তোমাকে ছাড়া ময়ূক।